ডাক্তার এসেছে? জানো না? আজকে মচ্ছব এখানে হলো না, দুটো কম, এক না, না পেলে তো আবার মুশকিল। কত লাইন, কখন হবে? কত ভিড়, লাইন ডাক্তার দেখাতে এসে কত ভিড় দেখো হসপিটালে। আমার প্রীতম বিশ্বাস। ডাক দেখো তুমি নাও। প্রীতম বিশ্বাস। বয়স 9.5 বছর। সেইটা আমি এখানে লিখে দিচ্ছি। ছেলেকে ডাক্তার দেখি কেবল দেখো বাড়িতে এলাম, আর ওর সেই রং কিনেছে, ওই ঘরে এখন রং করতে বসে গেছে। এখন আর কোনো শরীর খারাপ নেই। এই দেখো গায়ে জ্বর অবস্থা, এখন রং করতে বসে গেছে। ওষুধটা কে খাবে? ভাত খেয়ে ওষুধ খেয়ে নাও। তো দেখো এখন বিকেল হয়ে গেছে, আর ছেলেকে ওষুধ টষুধ খাইয়ে ও চলেও গেছে খেলতে। আর পিকনিক করবে বায়না করেছে, তা ও ওখানে গেল। এখন একটু কম আছে জ্বরটা, আর আমি এখন এই যে যাচ্ছি মাঠে রজনী তুলতে। ওই যে আমাদের রজনীর জমি, দেখো এখন যাব রজনী তুলতে। আর ছেলের জ্বরটা কমেছে বলে ও খেলতে চলে গেছে, আবার মনে পিকনিক করবে সেখানে গেছে। তো আমি এখন যাব রজনী তুলতে। চলো তাহলে তোমাদের দেখাই। এই দেখো কত সুন্দর ফুল, এগুলো রক্ত গাঁদা ফুল। ওই যে জমি আমাদের রজনীর জমি, ওই যে মা তুলছে আর দিদি। ফুল ফুটে পুরো আলো হয়ে আছে, কিন্তু ফুলের দাম নেই, এটাই দুঃখ। এই দেখো আমাদের রজনীর জমি,
একটা মাইক কিনলাম, হ্যাঁ, তাও সে মাইকটা সেট করতে পারছি না। সবাই আমার সাথে শত্রুতা করছে, সবাই আমাকে বলছে থেমে যা, তাও আমি থামছি না। আমি তো থামার পাত্রী নই, আমি থামবও না। মাংস অগুলা কি কি হবে পিকনিকে? মাংস অগুলা দাদা কচু দই ফুচকা। হ্যাঁ ইয়া ইয়া 30 টাকা ইয়া ইয়া 30 টাকা। ফুচকা নিয়ে চলে এলাম। কে খাবে ফুচকা? আমি খাবো না। তুমি খাবার না, তুমি দেখবা, তুই তো টপ টপ করে নিয়েই নিয়েছিস দই ফুচকাগুলো। এই দেখো ফুচকা নিয়ে চলে এসেছি, অনেক দিন পর ফুচকা খাবো। আর ছেলের জ্বর এসছে, ওরও কিছু ভালো লাগছে না, তাই আমি নিয়ে এলাম। এই মাঠে গেছি, মাঠের থেকে ঘন্টার আওয়াজ পেয়ে দৌড়তে দৌড়তে গেছি, হাঁপিয়ে গেছি। ওই যে দই ফুচকা নিয়ে বসে পড়েছে, আমাকে একটা দে। না আর এইগুলো মা, আমি, বাবা খাবো। আমি খাবো না। না, তোমাকে দেবো না। দেখো জ্বর এসেছে বলে ফুচকা টপ টপ করে খেয়ে নিচ্ছে। এ কাউকে দিচ্ছে না, দই ফুচকা খাওয়ার উস্তাদ। একটা খেয়েই নি, সেই টেস্ট। তাহলে আমরা খেয়ে নিই, তোমাদের তো আর দিতে পারবো না। আবার কোনো নেক্সট ভিডিও দেখা হবে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।